রাজ্যে সরকারের পালাবদলের পরেই পুলিশের জোরদার অভিযান। সরকারের অনুমতি ছাড়াই প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছিল বেআইনি পাথর খাদান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের আজ সোমবার আসানসোল আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরও এক অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় আচমকা অভিযান চালায়। সেখান থেকে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল রঞ্জিত সিং, বিষম রায়, মধুসূদন মণ্ডল, রাকেশ কুমার সিং ওরফে যোগিন্দর সিং। ধৃত 4 জনই সালানপুর ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। তবে এই চক্রের অন্যতম অভিযুক্ত মিহির ঘোষ নামের এক ব্যক্তি এখনও পলাতক। তার খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের প্রত্যেকেই সালানপুর ব্লকের জিতপুর উত্তরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে অবৈধ পাথর খাদান রয়েছে। সরকারি কোনো নিয়ম নীতি বা অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবেই খাদানগুলি চালানো হচ্ছিল। এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ক্ষতি নিয়েও প্রশ্ন উঠেছিল। ধৃতদের আজ আসানসোল আদালতে পেশ করা হয়েছে। ঘটনার গভীরে পৌঁছাতে এবং বেআইনি চক্রের সঙ্গে কারো বা জড়িত রয়েছে কে তা খতিয়ে দেখার জন্য ধৃতদের 7 দিনই পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা তদন্তে জারি রয়েছে। তবে সূত্রের খবর, এই ঘটনায় পুলিশ বিভিন্ন ধারায় 3টি পৃথক মামলা রুজু করেছে। সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, এসপি। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।